বিজ্ঞানীরা প্রতিনিয়ত প্রকৃতিকে নিয়ে বিভিন্ন ধরনের রিসার্চ করে থাকে, আর যার ফলেই আমরা প্রতি সপ্তাহে নতুন নতুন জীবজন্তুর আবিষ্কারের কথা জানতে পারি। নতুন আবিষ্কৃত প্রাণীগুলো সত্যি বিস্ময়কর, যা দেখে আপনি অবাক না হয়ে পারবেন না। তো চলুন আজ দেখা যাক প্রকৃতি থেকে আবিষ্কৃত নতুন এই বিস্ময়কর প্রাণীগুলোকে। ল্যাসিওগনেথাস ডেনেমা। গভীর সমুদ্রের মাত্র 5%ই বিজ্ঞানীরা জানতে পেরেছেন। বাকি 95% সম্পর্কে বিজ্ঞানীরা তেমন কিছুই জানে না। এসব জায়গা জুড়ে রয়েছে গভীর অন্ধকার, এখানে সূর্যের আলো পৌঁছায় না। আর এমন গভীর অন্ধকার সমুদ্রের গর্ভেই বাস করে এই প্রাণীটি। এই প্রাণীটি খুবই চালাক প্রকৃতির। সে তার মাথায় এক ধরনের টর্চ নিয়ে ঘুরে বেড়ায়, আর এই টর্চের কারণে তার শিকার ধরতে সহজ হয়। এই প্রাণীটি এজন্য বিস্ময়কর যে এদের প্রজাতির পুরুষ প্রাণীটি মহিলা প্রাণীটির চেয়ে প্রায় 10 গুণ ছোট হয়। অসীন সানফিশ। অসীন সানফিশকে মোলার মোলার নামেও ডাকা হয়। এই মাছটি পরিপূর্ণ বড় হলে 6 ফুট পর্যন্ত লম্বা হয়। এরা সাধারণত সমুদ্রের গরম অংশেই বিচরণ করে থাকে। এদের সমুদ্রের উপরিভাগ থেকে শুরু করে গভীরতম সমুদ্রে পাওয়া যায়। অসীন সানফিশের গুরুত্বপূর্ণ দিক হলো এরা যে কোনো মাছের চেয়ে অধিক হারে ডিম দিয়ে থাকে। আপনি ধারণা করতে পারবেন কতগুলো ডিম দিয়ে থাকে? আমি বলে দিচ্ছি, এরা প্রায় 3 কোটি ডিম পাড়ে, যদিও এদের মধ্যে অধিকাংশই বড় হতে পারে না। দর্শক, এর মধ্যে আপনাদের জানিয়ে রাখি এই বিস্ময়কর স্পিসিস সম্পর্কে। এটা খুঁজে পেয়েছে দক্ষিণ আমেরিকার একটি রিসার্চ টিম। এখন পর্যন্ত এর কোনো অফিসিয়াল নাম দেওয়া হয়নি, যদিও এটা দেখতে হলিউড মুভির কোনো এক অদ্ভুত ক্যারেক্টারের মতো লাগছে। এ ব্যাপারে আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওয়ালাসিস জায়ান্ট বি। এ প্রজাতির মৌমাছি 1858 সালে প্রথমবার পাওয়া গিয়েছিল, আর এর নাম রাখা হয়েছিল একে খুঁজে যে পেয়েছিল সেই বিজ্ঞানীর নামে। এই মৌমাছির প্রজাতিটিকে খুঁজে পাওয়ার পর থেকে বেশ কিছুদিন যাবৎ এটা গায়েব হয়ে গিয়েছিল। তবে কিছুদিন আগে ইন্দোনেশিয়ায় এই প্রজাতিটিকে আবার খুঁজে পাওয়া যায়। এগুলো প্রায় 1.5 থেকে 2.5 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়। বিজ্ঞানীরা অনুমান করছেন এ প্রজাতির মৌমাছি খুব একটা নেই, কারণ এর ইতিহাস থেকে জানা যায় এগুলো মাত্র 4 বারই দেখা গিয়েছিল। হেডলেস চিকেন মনস্টার। এই প্রাণীটি অস্ট্রেলিয়ার একটি রিসার্চার টিম অ্যান্টার্কটিকার আশেপাশে খুঁজে পেয়েছেন। এই প্রাণীটি খুব একটা দেখা যায় না, হঠাৎ করেই দেখা যায়, আবার হঠাৎ করেই গায়েব হয়ে যায়। হেডলেস চিকেন মনস্টারকে এ পর্যন্ত মাত্র 2 বার দেখা গিয়েছিল। হগনোস র্যাট। ইন্দোনেশিয়ার আইল্যান্ডে হগনোস র্যাট পাওয়া গিয়েছে। এই প্রাণীটি তার শিকার ধরার জন্য মাটি খুঁড়ে খুঁড়ে শিকার খুঁজে। এই প্রজাতির ইঁদুরকে ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন এর নাক, দাঁত এবং হাত পায়ের নখ অন্যান্য প্রজাতির থেকে একেবারেই ব্যতিক্রমধর্মী। এই প্রজাতিটি সম্পর্কে বিজ্ঞানীরা এখনো তেমন কিছুই জানতে পারেনি, তবে তারা গবেষণা চালিয়ে যাচ্ছে এটা জানার জন্য যে এই প্রজাতির ইঁদুর ভবিষ্যতে বিলুপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিনা। জায়ান্ট স্কুইড। স্কুইড এর আগে আপনারা অনেকেই দেখেছেন, কিন্তু এই প্রজাতি খুবই ভয়ঙ্কর ও অদ্ভুত। এই প্রাণীটি সম্পর্কে বিজ্ঞানীরা গবেষণা করে জানতে পেরেছেন যে এটি সমুদ্রে অনেক গভীরে বসবাস করে এবং খুব দ্রুতই বৃদ্ধি পায়। এটি দেখতে খুবই ভয়ঙ্কর এবং এরা প্রায় 43 ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। সি টোড। সমুদ্রের 8000 ফিট গভীরে এ প্রজাতির মাছ পাওয়া যায়। এ মাছ আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগরে পাওয়া যায়। মাছটি সর্বোচ্চ 12 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়। এ মাছটির রহস্যময় দিক হলো এটা শিকার করার সময় নিজের ভেতর পানি ভরে নিজের সাইজ প্রায় 3 গুণ বড় করতে পারে, আর এ কারণে অনেক সময় সে শিকারীর হাত থেকে এভাবে নিজেকে রক্ষা করে থাকে। এ মাছটি ভালো সাঁতার কাটতে পারে না। বিজ্ঞানীরা বলছে মাছটি সম্পর্কে এখনো অনেক কিছুই জানা বাকি রয়ে গেছে। নেওপালপা ডোনাল্ড ট্রাম্পি। 2017 সালে খুঁজে পাওয়া এই প্রাণীটি নিজের নামের মতোই শক্তিশালী। বিজ্ঞানীরা এর শক্তি দেখে নাম রেখেছে পৃথিবীর সবচেয়ে শক্তিধর ব্যক্তির নামে। এই প্রাণীটির নাম যে বিজ্ঞানীরা রেখেছেন তারা এটা স্বীকার করে যে প্রাণীটিকে হাইলাইট করার জন্য এমন নাম রাখা হয়েছে, কারণ প্রাণীটি প্রায় বিলুপ্তির পথে। এই প্রাণীটিকে বাঁচিয়ে রাখার জন্য এমন নামকরণ। কেভ ডুয়েলিং বিটল।
আপনি যদি নতুন প্রজাতির কোনো কিছু খুঁজতে চান তাহলে গুহা হতে পারে এসব খুঁজে পাওয়ার আদর্শ স্থান। কারণ বিজ্ঞানীরা সম্প্রতি একটি গুহা থেকে কেভ ওয়েলিং বিটেল প্রাণীটি আবিষ্কার করেছে। প্রাণীটি গুহার পরিবেশে নিজেকে মানিয়ে নিয়েছে। এর চোখ নেই, এমনকি উড়তেও পারে না। এরা নিজেদের থেকে ছোট প্রাণী খেয়ে বেঁচে থাকে। তবে বিজ্ঞানীদের ধারণা ভবিষ্যতে এই প্রজাতি হয়তোবা আর খুঁজে পাওয়া যাবে না। সিওফিলা সুগিমোটো। পৃথিবীর অধিকাংশ উদ্ভিদ সালেক সংশ্লেষণের মাধ্যমে নিজের খাবার তৈরি করে। বিজ্ঞানীরা যখন সিওফিলা সুগিমোটো খুঁজে পেল তখন তারা বুঝতে পারল সবাই এই কাজটি করতে পারে না। সিওফিলা সালেক সংশ্লেষণের মাধ্যমে নিজের খাবার তৈরি করতে পারে না। এটা ফাঙ্গাসের সাথে মিশে কাজ করে, ফাঙ্গাসের প্রয়োজনীয় পুষ্টি যোগান দেয়, আর সিওফিলা ফাঙ্গাসকে নিরাপদ রাখে। সাথে সাথে নিজের বীজ ও ফাঙ্গাসের বীজ ছড়ানোর জন্য বিভিন্ন ধরনের কৌশল করে থাকে। এটা দেখতে অনেকটা ব্যতিক্রমধর্মী এবং সুন্দর। ন্যালাকটল গ্রেটেড বিটল। প্রথমবার এই বিটলগুলোকে 1960 সালে পাওয়া যায়, কিন্তু এর সঠিক পরিচয় পাওয়া যায় 2019 সালে। এই প্রজাতিটিকে দেখতে হলে এখন আপনাকে মিউজিয়ামে যেতে হবে। এদের চোখ নেই, এমনকি এরা উঠতেও পারে না। টার্ডিগ্রেড। এটি খুবই সূক্ষ্ম প্রজাতির জীব যা বিজ্ঞানীরা 18 শতাব্দীতেই খুঁজে পেয়েছিল। বিজ্ঞানীরা প্রাণীটিকে নিয়ে তখন থেকে এখন পর্যন্ত গবেষণা চালিয়ে যাচ্ছে। গবেষণা করে এদের 1300-এরও অধিক প্রজাতির সন্ধান মিলেছে। এই প্রাণীটি কোটি কোটি বছর যাবৎ পৃথিবীতে বেঁচে আছে। এ পর্যন্ত পৃথিবীতে যত ধরনের বিপর্যয় ঘটেছে সবগুলো থেকেই নিজেকে রক্ষা করে বেঁচে আছে। তাই বিজ্ঞানীরা একে নিয়ে খুবই আশাবাদী। এর থেকে হয়তোবা আরো অনেক কিছুই আবিষ্কার করা যাবে যা মানব সভ্যতাকে বাঁচিয়ে রাখতে সাহায্য করবে। লিফটেইল গেকো। ম্যাডাগাস্কার আইল্যান্ড পৃথিবীর এমন একটি জায়গা যেখানে বিজ্ঞানীরা প্রতি বছরই কোনো না কোনো নতুন প্রজাতি খুঁজে পায়। এখান থেকেই গত বছর এই প্রাণীটি বিজ্ঞানীরা খুঁজে পেয়েছিল। পৃথিবী জুড়ে বিভিন্ন ধরনের গেকো রয়েছে, তবে এই আইল্যান্ডে খুঁজে পাওয়া গেকোটি একেবারেই ব্যতিক্রমধর্মী। এরা প্রকৃতির সাথে এমনভাবে মিশে যায় যে এদের খুঁজে পাওয়া একেবারেই অসম্ভব। লরেডিয়া কলোনি স্পাইডার। এ ধরনের স্পাইডারের 3 ধরনের প্রজাতি পৃথিবী জুড়ে পাওয়া গিয়েছে। এই স্পাইডারের নাম লরেড নামক একজন গিটারিস্টের নামে রাখা হয়েছে। স্পাইডারগুলো অনেকটাই ব্যতিক্রমধর্মী। এরা দল বেঁধে বসবাস করে, কাজও করে দল বেঁধে। খাবারের অভাব হলে এরা নিজেদের স্যাক্রিফাইস করে থাকে, আর এজন্য বিজ্ঞানীরা এই স্পাইডার সম্পর্কে গবেষণা চালিয়ে যাচ্ছে। ভোগেলকপ সুপারবার্ড। অস্ট্রেলিয়ায় এই পাখিটি পাওয়া গিয়েছিল। বিজ্ঞানীদের ধারণা এখন পর্যন্ত যত ধরনের পাখি পাওয়া গিয়েছে তার মধ্যে পাখিটি ব্যতিক্রমধর্মী। এ পাখির গলার ধারে নীল রঙের পালক রয়েছে, যার কারণে পাখিটি দেখতে খুবই সুন্দর লাগে এবং এই পালকের সাহায্যে সে পুরুষ পাখিকে আকর্ষিত করে থাকে। পাখিটি বিপদ অনুভব করলে তার পালক ময়ূরের মতো মেলে ধরে। শুধু এটাই নয়, এ পাখিটি অন্যান্য পাখিদেরও বিভিন্নভাবে সাহায্য করে থাকে। এ ধরনের পাখি প্রকৃতির সৌন্দর্যের কারণেই বাঁচিয়ে রাখতে হবে। দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। এমন রহস্য ও রোমাঞ্চকর ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।